জয় গুরুদেব, জয় প্রভুপাদ। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ বৈশাখ মাসের কেশব্রত সম্পর্কে, এই ব্রত কিভাবে পালন করবেন এবং পালনের ফল কি, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরেছি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এই ভক্তি কথামৃত ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের ভক্তি রিলেটেড ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো ভক্তগণ, এই কেশবব্রত পালন শুরু হবে 31শে চৈত্র অর্থাৎ ইংরাজির 14ই এপ্রিল থেকে, এবং এই ব্রত সমাপন হবে 31শে বৈশাখ অর্থাৎ 25শে মে। এই বৈশাখ মাসের কেশবব্রত হলো একটি বৈষ্ণব ধর্মীয় ব্রত, যা প্রধানত ভগবান শ্রীকৃষ্ণ বা কেশব রূপে ভগবান বিষ্ণুর পূজার মাধ্যমে পালন করা হয়, এবং এই ব্রতর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রী শালগ্রাম ও তুলসী দেবীকে জলধারা প্রদানের মধ্যে দিয়ে। এই ব্রত পালনের কিছু নিয়ম রয়েছে, সেগুলি হলো: এই কেশবব্রত পালনের জন্য আপনাকে প্রাতঃস্নান করে শুচি হতে হয়, তারপর সকালে ভগবান কেশবের মঙ্গল আরতি করতে হয় এবং তুলসী দেবীর ওপরে যে ঝরাটি দেওয়া হয় সেটির জল দান করতে হয়। দিনে 3 বেলায় ঝরায় জল দিতে পারলে তো খুবই ভালো, যাতে ঝরাটি শুকনো না হয়ে যায়। তারপর এই ব্রত চলাকালীন যত হরিনাম করতে পারবেন তত ফল লাভ করবেন, এবং এই মাসে কোনো খারাপ সঙ্গ করবেন না, সৎ বৈষ্ণবগণের সঙ্গ করবেন। এবার আমরা কেশবব্রতের ফল সম্পর্কে আলোচনা করব। এই মাসে যারা তুলসী দ্বারা অর্থাৎ তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি দ্বারা ভগবানের সেবা করবেন তাদের আর পুনর্জন্ম হবে না, এবং যারা এই বৈশাখ মাসে ভগবানকে তিল এবং ঘি দ্বারা ভগবানের সেবা করবেন তাহলে তার কোটি জন্মের পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। তাই আপনারা ভগবানের সেবার জন্য মন্দিরে কালো তিল এবং ঘি রেখে দেবেন। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, যে মানুষ বৈশাখ মাসে সূর্য উদয়ের আগে প্রাতঃস্নান করেন ভগবান হরি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন, এবং এই বৈশাখ মাসের আরও অনেক মাহাত্ম্য রয়েছে। তাই আপনারা অবশ্যই এই ব্রত পালন করবেন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা সুস্থ থাকবেন এবং ভগবানের সেবা করবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। হরে কৃষ্ণ।